স্থানাঙ্ক জ্যামিতিতে তোমাদেরকে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেখানো হয়েছিল। তো এখানে কি ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল? দেখো এখানে 11 নম্বর কোশ্চেন যেটা আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অন্তর হচ্ছে 8 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 24 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি হয় 312 বর্গ সেন্টিমিটার, তবে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো 2 মার্কে আসতে পারে তার মধ্যে এটা একটা আছে। এখন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যদি আমরা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতর বাহু যদি x ধরি, তাহলে বৃহত্তর বাহু কত হবে? তাহলে বৃহত্তর বাহু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে কত হবে? x প্লাস কি হবে? 8 হবে। আর যদি বৃহত্তর বাহু যদি আমরা x ধরি, ক্ষুদ্রতর বাহু হবে কত? x মাইনাস 8। পার্থক্য দেওয়া আছে সমান্তরাল বাহু। প্রমাণ তোমাদের 11.2 দেখানো ছিল, তাই না? 11.2 দেখানো ছিল না ট্রাপিজিয়ামের, এবং এটার সাহায্যে চতুর্ভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্কের মাধ্যমে দেখানো। ক্ষেত্রফল হচ্ছে এবি প্লাস হচ্ছে ডিসি কিন্তু হচ্ছে এদের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব, কিন্তু হচ্ছে হলো এইচ। তো এখন প্রশ্নে কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে কি হাফ ইন্টু একটা এক্স আর একটা হচ্ছে কি এক্স প্লাস 8 ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী কি লম্ব দূরত্ব। হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে হাফ হবে, এখানে হাফ লিখে দিই। তাহলে এই ক্ষেত্রফল দেওয়া আছে কত এখানে? 312 বর্গ সেন্টিমিটার। 312 হাফ ইন্টু 2x প্লাস হচ্ছে 8, এইচ এর মান দেওয়া আছে কত? 24। 24 দেওয়া আছে। এখন এখান থেকে হাফ আর 24 কাটাকাটি করা যায়, কত হচ্ছে? 12 আসে। 12 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে? 312 কে। তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে? 18। এক্স এর মান হচ্ছে কত? 9। তাহলে সমান্তরাল বাহুগুলা কত কত? একটা হচ্ছে কি 9 আর একটা হচ্ছে কি 9 প্লাস 8 কত হবে? 17। কত হবে? 17। এক্স আনসার না, একটা দুইটা বার বের করতে বলছো না, দুইটা আনসার হবে। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সালাম।
তাকান, 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 দেখেন, আস্তে, আস্তে, আস্তে। 9.1 হায়ার ম্যাথ। আচ্ছা, তোমরা যারা পরে যারা সেটা বুঝছো? বই আছে, বই বই দেখো, ট্রাপিজিয়ামের বই দেখো, আর আমি একবার রিভিউ করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো এইটার প্রমাণ দেখানো হয়েছিল হায়ার ম্যাথের 11.2 এর রেকর্ডে আছে। আর ট্রাপিজিয়াম কাকে বলে? দুইটা বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে, কিন্তু সমান হবে না। কি হবে না? সমান হবে না। এবি আর বিসি কি হবে? সমান হবে না, কিন্তু সমান্তরাল হবে। সমান্তরাল। বাকি দুইটা বাহুকে কি বলা হয়? বাকি দুইটা বাহুকে বলা হয় তির্যক বাহু। কি বাহু? তির্যক বাহু। ওই দুইটা বাহু কি সমান হতে পারে? পারে। ওই দুইটা বাহু এডি আর বিসি সমান হতে পারে, সমস্যা। মেইন কনসেপ্ট হচ্ছে যে যে দুইটা সমান্তরাল হবে তারা সমান হতে পারবে না, বাকি দুইটা সমান হতে পারে। যদি সমান হয় তখন এটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। হ্যাঁ, ভাই ভাইদের তোমাদের জিজ্ঞাসা করতে পারে, নর্নাম কলেজের পরীক্ষায় আসতে পারে। সমদ্বিবাহু ত্রিভুজ বা এটা বলা আবার সমদ্বিবাহু তো ত্রিভুজ হয়, ট্রাপিজিয়াম কোথা থেকে হয়? কারণ এই দুইটা তো সমান না, তাহলে বাকি এই দুইটা আছে, এই দুইটা সমান হতে পারে। যদি সমান হয় তাহলে কি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার বাকিটা তো বুঝতে পারছো, এখানে প্রশ্ন দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। যেটা বলতেছিলাম যে দুইটা বার অন্তর দেওয়া ছিল কত, 8 সেন্টিমিটার। তাহলে এই দুইটার মধ্যে ছোটটা যদি আমরা এক্স ধরি, বড়টা কত হবে? এক্স প্লাস এ। আর বড়টাকে এক্স ধরলে ছোটটা কত হবে? এক্স প্লাস একটা ধরলেই হবে। ঘুরে ফিরে রেজাল্ট গুলা কি আসবে? সেম আসবে। দেখো উদাহরণ 14, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই চ্যাপ্টার থেকে তোমাদের মোটামুটি আশা করা যায় যে অনেক, এবারে অনেক নাম্বারই থাকবে এই চ্যাপ্টার থেকে, আগে থেকে বলে বলে দিই। কারণ এই চ্যাপ্টার বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু আমাদের নতুন করে দিছে এবার, তো দেখবে যে বেশিরভাগ কোশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে আসছে। তো কয়েকটা টপিক থেকে এখানে কোশ্চেন আসে। তার মধ্যে একটা টপিক লাস্ট ক্লাসে আলোচনা করা হয়ে গেছে, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে হলো যে এই যে এই যে 5 নাম্বার যে কোশ্চেনটা আয়তক্ষেত্র সম্পর্কিত, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তোমরা যে শীট দিছি না, ঠিক পাইছো না সবাই? দেখবে যে এটা বেশ কয়েকবার আসছে। তারপরে তোমরা ট্রাপিজিয়ামেরও এই যে ট্রাপিজিয়ামের যে এখন যে ম্যাথটা করা হচ্ছে, এই ম্যাথটাও মানে বোর্ড পরীক্ষায় প্রচুর আসে।
দেখো লেখাগুলো সুন্দর করে উদাহরণ 14 তে লেখা আছে। আমি শুধু মানে ক্যালকুলেশনটা দেখাই দিচ্ছি। সবাই কোশ্চেন দেখছো? উদাহরণ 14 306 নাম্বার পৃষ্ঠা। না ওই যে এখান থেকে দেখো, আমার কোশ্চেন মুখস্থ আছে। দেখো কি বলা আছে এখানে, ট্রাপিজিয়ামের কথা বলা আছে না? ট্রাপিজিয়ামের কি কি দেওয়া আছে বলো? কত? আর বাকি 37 কোন পাশে দিছে? বইয়ের মতো করে আঁকতে আঁকি, বামে না ডানে? আচ্ছা, বাম পাশে দিলে সমস্যা নেই, বাট তোমাদের বইটা বোঝানোর জন্য হচ্ছে হলো যে একটু আনুপাতিক ছবি আঁকার চেষ্টা করবে। এটা ছোট দিবা, এটা দিবা কি বড়, এটা হচ্ছে 91 আর এটা হচ্ছে কি 51। হ্যাঁ, এটা আর একটু বড় হলে ভালো হয়। এটা 51 37 একটু বড় মনে হচ্ছে, তো এটা একটু বাড়াই দিও। ঠিক আছে, এবার মোটামুটি চলে। তো এখন এটা কি বের করতে বলছে? ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু কি সমান্তরাল যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। দেখেন তার মানে শুধুমাত্র উচ্চতা যদি বের করতে পারি, উচ্চতা বের করতে পারলে হচ্ছে কাহিনী খতম, আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে। উচ্চতা দেওয়া নাই, কি দেওয়া আছে? সমান্তরাল বাহু দুটি দেওয়া আছে, একটা 91 একটা হচ্ছে 51। ঠিক আছে, এইচ বের করার জন্য এখন আমাদের বাকি দুইটা বাহু দেওয়া আছে, এটা 37, এটা হচ্ছে 33। তো আমরা এখান থেকে এই ডি থেকে একটা লম্বা আঁকলাম ই, আর সি থেকে একটা লম্বা আঁকলাম, এটা হচ্ছে কি? তো যেহেতু সমান্তরাল বাহু, এটা এইচ হলে এটাও কি হবে? এইচ হবে। এবার বলেন ডিইএফসি এটা কি ধরনের চতুর্ভুজ? আয়তক্ষেত্র। ভেরি গুড, কারণ এখানে প্রত্যেকটা কোণই হচ্ছে কি সমকোণ হয়ে গেছে। তো এটা যদি 51 হয়, এখান থেকে এটা হবে 51। এবার বাকি এখানে এই আর বি, এফ বি, এই দুইটার যে কোনো একটাকে এক্স ধরে নিব, ধরলাম যে এই হচ্ছে এক্স। তাহলে বলুন তো, তাহলে এফ বি কত হবে বা বি এফ কত হবে? আস্তে আস্তে ধীরে ধীরে। একটু হচ্ছে কি, হ্যাঁ, এটা এক্স ধরে নিছি আমরা, একটু কত 51, আর পুরোটা হচ্ছে কত? পুরোটা হচ্ছে 91। বুঝতেছি ভাই, না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবো, রাতে সাথে প্রশ্ন করতে হবে। তো এখন এই 91 থেকে যদি এই যে এক্স বাদ যায় আর কি 51 বাদ যায়, তাহলে তো এফবি পাবো। তাহলে এফবি হচ্ছে 91 মাইনাস 51 মাইনাস এক্স, মানে হচ্ছে কি 40 মাইনাস এক্স সেন্টিমিটার। আমি একদম শুধু ক্যালকুলেশন দেখাচ্ছি, লেখা সুন্দর করে লেখা আছে। তো এইচ বের করার জন্য এখানে সমকোণ ত্রিভুজ আছে, এখানে একটা সমকোণ ত্রিভুজ আছে, এখানে একটা কি সমকোণ ত্রিভুজ আছে, ওরা বাহুগুলো দিয়ে দিছে যাতে করে আমরা কি অতিভুজটা পাই। তাহলে প্রথমে ত্রিভুজ এইটি, এই ত্রিভুজে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? হ্যাঁ, 13 স্কয়ার। তাহলে হচ্ছে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 169। এখন ত্রিভুজ একটা নিলে হবে না, কেন? কারণ হচ্ছে অজানা রাশি এখানে আরো দুইটা আছে, এইচ ধরে না, এইচ ধরে না, এই জন্য আমাদের বাকি যেটা আছে এটাও কাজে লাগবে। তো সেই জন্য ত্রিভুজ হচ্ছে, এখন যদি আমরা ত্রিভুজ হচ্ছে এই যে ফুটবল ক্লাস ক্লাব বার্সেলোনা সিবি, তো এখন এই চেনে নিলে কি হবে? এইচ স্কয়ার প্লাস হচ্ছে কি ওই যে বাকি একটু একটু কত 40 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে কি 37 স্কয়ার। এবার এখানে এই মাইনাস বি স্কয়ার সূত্র করলে a স্কয়ার মাইনাস 2 ইনটু 40 ইনটু x প্লাস x স্কয়ার ইকুয়াল টু কি কত আসে? এটা 1369 নাকি কত আসে দেখো? 37 কি স্কয়ার করলে কত আসে? 1369। এবার আমরা এই এইচ স্কয়ার আর এক্স স্কয়ার কে একসাথে করে ফেলবো। এখানে 1600 মাইনাস 80x ইকুয়াল টু 1369, এই দুটো একসাথে করবো কেন? এইচ স্কয়ার এক্স স্কয়ার একসাথে করবো কেন? ওই যে আমরা 1 নাম্বার থেকে মান বসাতে পারবো, 1 নাম্বার থেকে কি মান বসাতে পারবো। তাহলে এটা আসে 169 প্লাস হচ্ছে 1600 মাইনাস হচ্ছে হচ্ছে 1369। তাহলে মাইনাস হচ্ছে 80x ইকুয়াল টু হচ্ছে 1369 মাইনাস কত আসে? মাইনাস 1769। তো এটা আছে মাইনাস 400 আসবে, কত আসে? ভাগ করলে কত আসবে? 5 আসবে। কত আসবে? 5 প্লাস 5 আসবে। এখন এই যদি আমরা 1 নাম্বারের মান বসে, আমার তো আসলে x দরকার নাই, দরকার হচ্ছে h। তো এখন h বের করতে গিয়ে আমরা কি পেয়ে গেলাম? x পেয়ে গেলাম। দেখো 4 নাম্বারের জন্য সুন্দর ম্যাথ, খুব বেশি কঠিন বলা যাবে না।
আবার খুব সহজ না, স্ট্যান্ডার্ড ম্যাথ 4 মার্ক ইনশাআল্লাহ আসবে। আসবে। তো এখন 1 নাম্বার যদি আমরা মান বসাই, h স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 169। তো h স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 169 মাইনাস কত, h স্কয়ারের ভ্যালু 144 আসে, রুট করলে কত 12 শেষ। এখন এই যে এখানে যদি মান বসাই দিই তাহলে হয়ে গেল হাফ ইনটু 91 প্লাস 51 ইনটু হচ্ছে কি 12। তো এটা ক্যালকুলেশন করে যা আসে বিস্তারিত বই লেখা আছে, এটা হচ্ছে বেসিক প্রসিডিউর এটা দেখে। আসসালামু আলাইকুম। শেষ লেখা। এবার দেখো তোমাদের আরেকটা প্রসেস দেখাই দিই, যদি কারো এটা ধারণা কি এটাও করতে পারো। এই পাশে হচ্ছে 13 আর এই পাশে কি 37। সেটা হচ্ছে এই সি বিন্দু যেটা আছে, সি বিন্দু দিয়ে ডি, ডি এর রেখা সমান্তরাল করে একটা রেখা আঁকবো। এটাকে দিলাম ডিই।
তার মানে ডিএ আর হচ্ছে সিই কি সমান্তরাল আঁকা। এবার সবাই একসাথে বলেন, তাহলে AECD যে চতুর্ভুজটা আছে এটা কি ধরনের চতুর্ভুজ? সামান্তরিক। ভেরি গুড। কারণ এবি বা এই তো আগে থেকেই মানে সমান্তরাল ছিল, ট্রাপিজিয়াম যেহেতু। আর এখন এডি আর হচ্ছে ইসিও কি সমান্তরাল। তার মানে বিপরীত বাহুগুলো যদি দুইটাই সমান্তরাল করে হয় তাহলে তো অবশ্যই কি হবে? সামান্তরিক হবে। কি হবে? সামান্তরিক। এখন সামান্তরিক হওয়া মানে কি? তার মানে এই কত হবে? 51 হবে। এইখানে তাহলে বিই কত হবে? মানে 40 হবে। হ্যাঁ, পুরোটা পুরোটা হচ্ছে 91। আর একটু হচ্ছে কত? 51, বাকি এই বাহুটা কত হবে? তাহলে বি কত হবে? 40। এবার এটা যদি 13 হয়, এডি বাহু যদি 13 হয় তাহলে সিই বাহু কত? 13 হবে। এখন ত্রিভুজ বিইসি দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের তিনটা বাহু আছে না? তাহলে ক্ষেত্রফল বের করা সম্ভব কিভাবে? এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। পরের খেলায় প্রথমে ক্ষেত্রফলটা বের করা ত্রিভুজ বিইসি এর। সবার কথা আসছে? আচ্ছা, আবার দেখেন, ত্রিভুজ বিইসি এর যদি ক্ষেত্রফল লিখি, ত্রিভুজের ক্ষেত্রফলের বেসিক সূত্র কি সবাই খেয়াল করে দিন। তাহলে হাফ ইন্টু বিই গুণ, এখান থেকে আমাদের লম্বা আঁকলাম, এটা দিলাম হচ্ছে এফ সি এফ ইকুয়াল টু, তাহলে কত? 240 এটা হবে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ক্ষেত্রফল তার চেঞ্জ হবে না, একই ত্রিভুজ। হাফ ইন্টু বিই কত? 40। 240, তাহলে এখানে কত আসে? 20 ইন্টু সি এফ ইকুয়াল টু হচ্ছে 240, সি এফ ইকুয়াল টু হচ্ছে 12।
তাহলে ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হচ্ছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল এবি প্লাস হচ্ছে ডিসি ইন্টু হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব সিএফ কি এদের মধ্যবর্তী দূরত্ব না? তো হাফ ইন্টু এবি কত? 9151। কি রেজাল্ট ঘুরে ফিরে সেম আসে না? এভাবেও করা যায়। হ্যাঁ তাও হবে, দরকার নেই তো। সামান্তরিক ক্ষেত্রফল আবার ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করতে হবে। সবাই কি বুঝতে পারছি? দেখো তোমরা শীটের ওই যে 219 নাম্বার, 219 হবে না, শুধু 19 হবে আর কি। দুইটা সামনে চলে আসে, 19 নাম্বারটা পারবা? বলো বাকিরা বলো, তাহলে কত হবে, কিভাবে করবা? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এটা হচ্ছে কি 100 কত 21। দেখো এখানে এই যে ব্যাকদিক থেকে বসে দিচ্ছে, পারলে কিন্তু অনেক সহজ। 24 সালে আসছে। সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের গড় এইচ বের করতে হবে। তার মানে দেখেন এটাকে লিখতে পারি কি a প্লাস b বাই 2 ইকুয়াল টু h ইকুয়াল টু হচ্ছে 121। এটা মানে কি সমান্তরাল বাহুগুলোর গড় না? এটাই দেওয়া আছে কত? 11। 11 ইন্টু h ইকুয়াল টু 121, h এর মানও কি 11। বুঝছি সবাই? সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের গড়, গড় দিয়ে বের করে যোগ করে কি যতগুলো থাকে ততগুলো ভাগ করতে হয়। এই মুসাবি শীত পাও না? কোনটা দেয়? হ্যাঁ কোনটা দিয়ে সুদানি বলছিল যে 15 নম্বর হচ্ছে 0 আসে। মান দেওয়া আছে আর কি, মান এক করতে দেওয়া নেই, এখানে শূন্য। আচ্ছা তাহলে ট্রাপিজিয়াম শেষ হয়ে গেল, এবার হচ্ছে কি রম্বস করবা, ঠিক আছে। আমাদের খন্দ হিসাবে একটা কথা বলছে। রম্বসের ক্ষেত্রফল কি? প্রমাণ জানো? রম্বসের ক্ষেত্রফলের সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দুইটা, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ কি উচ্চতা। পার্থক্যটা কি, ত্রিভুজের ক্ষেত্রে একটা হাফ আছে, কিন্তু রম্বসের ক্ষেত্রে কি ওই হাফটা নাই। কেন নাই? দেখো আমরা যদি এইভাবে লিখি যে চিন্তা করি যে রম্বস মানে কি সবগুলা বাহু তো সমান। এখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান না, এই বাহু আর এই বাহু সমান না, আর এই বাহুটা কি বাহু? সাধারণ বাহু। তার মানে ত্রিভুজ দুটি কি সর্বসম, সর্বসম মানে সবকিছুই সমান। তাহলে এটার ক্ষেত্রফল যা হবে এটার ক্ষেত্রফল কি হবে? তাই হবে। তাহলে যদি আমরা রম্বসের ক্ষেত্রফল লিখি 2 ইন্টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল ভুল হবে? কত বড় ভুল? তাও তোমার আর কিছু বলতে পারে, আমি তো আর বুঝি না।
যেহেতু রম্বস হচ্ছে পুরোটা, তো এখন আমরা প্রমাণ করছি কি এটা কি সর্বসম, সর্বসম কেন বুঝছি? এই বিপরীত বাহুগুলো সমান, এটা সমান, এটা সমান, আর এই বাহুটা কি সাধারণ বাহু। একটা ত্রিভুজের তিনটা বাহু, অপর ত্রিভুজের তিনটা বাহু সমান, তার মানে এরা কি সব দিক দিয়ে সমান। তাহলে এটা ক্ষেত্রফল যা হবে, এটা ক্ষেত্রফল তার সমান সমান। তাহলে যে কোনো একটাকে 2 দিয়ে গুণ করলে হবে। এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কি এবি, আর এই যে এটা হচ্ছে কি উচ্চতা এইচ। তাহলে টু টু কি কাটা, তাহলে এটা হচ্ছে এবি ইন্টু এইচ। এটা হচ্ছে একটা ক্ষেত্রফল সূত্র। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু কি উচ্চতা। এবার আসেন এখানে আরেকটা সূত্র আছে, তারপর এখানে আগে এটা লিখে নেন। আচ্ছা, দেখে খেয়াল করি এখানে রম্বসের কর্ণগুলা পরস্পর কি করে। রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র সবাই কি করে সমদ্বিখণ্ডিত করে। তবে এই রম্বস আর হচ্ছে বর্গক্ষেত্র এরা হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেটা সামান্তরিকের ক্ষেত্রে হয় না, রম্বসের ক্ষেত্রে হয়। কেন হয় খেয়াল করি সবাই। যেমন ধরেন এটা হচ্ছে একটা রম্বস, আর পাশে আঁকলাম এটা হচ্ছে একটা কি সামান্তরিক। এ বি সি, তারপরে হচ্ছে হলো কি ডি, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দুইজন দুইজনকে কি করে ভাগ করে। আমরা ত্রিভুজ যদি এ ও বি আর ত্রিভুজ হচ্ছে সি ও ডি নিই, তাহলে কি লেখা যায়? এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান? দেখেন সামান্তরিক, সামান্তরিক মানে কি বিপরীত বাহুগুলা সমান, এ বি ইকুয়াল টু কি ডিসি। পাশাপাশি দেখেন সামান্তরিক যদি হয় এই কোণটা যা হবে সমান্তরাল না, এই কোণটা তা হবে না। তাহলে প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা এ ও বি কোণ নিই, দ্বিতীয় ত্রিভুজ থেকে কি পাচ্ছি কি ও, দ্বিতীয় ত্রিভুজ থেকে পাচ্ছি কি এখানে লিখতে ভুল করে গেছে, যে প্রথম ত্রিভুজ থেকে হচ্ছে এটা হচ্ছে ও এ বি কোণ। তো এটার হচ্ছে একান্তর কোণ এই যে এটা, এটা হচ্ছে কি ও সি ডি কোণ। সেম ভাবে হচ্ছে হলো যে ও বি এ, ও বি এ কোণ সমান সমান হচ্ছে কি ওডিসি কোণ। শুধু তাই না,
এই দুইটা কোণ তো সমান, যে এ ও বি কোণ আর হচ্ছে হলো কি সি ও ডি কোণ, তিনটা কোণই সমান, পাশাপাশি একটা বাহু সমান। তো ত্রিভুজ দুটি কি সর্বসম। তো এখন আমরা সিগন্যাল দিয়ে রাখি, যেমন এটা ডট দিলাম, এটাকে হচ্ছে হলো স্টার দিলাম, এটাকেও কি দিলাম স্টার দিলাম, এই দুটো হচ্ছে একান্তর কোণ। সমান্তরাল বাহু যদি হয় একান্তর কোণগুলো সমান, তাহলে তাহলে কি এখন অনুরূপ বাহুগুলো সমান। এখন এই ত্রিভুজ থেকে যদি আমরা এও নিই, সর্বসম হওয়ার পরে এ ও, এখান থেকে কোনটা পাবো এই ত্রিভুজ থেকে? টিক আর ডট, টিক আর ডট পাইছে কে? টিক আর ডট পাইছে হচ্ছে কি ওসি। আর এই প্রথম ত্রিভুজ থেকে হচ্ছে যদি ওবি বাহু নিই, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে কত আসতেছে? ওডি আসতেছে। তার মানে দুইজন দুইজনকে সমান ভাগে ভাগ করতেছে। এখানে এই সমান ভাগে ভাগ করা অনেকে বুঝে না। যেমন ধরেন উদাহরণ দিই পারছি, যেমন ধরেন এটা একটা রেখা, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, কত 10। তো এইখানে একটা রেখা আসছে, এই রেখাটা হচ্ছে হলো যে এটা 5, এটা 5, এটা সিডি, এটা হচ্ছে মনে করেন 3, এটা হচ্ছে হলো 4। তো এখন দেখেন সিডি এবি কে সমান 2 ভাগ করছে, বাট এবি কিন্তু সিডি কে সমান 2 ভাগ করে নাই। তার মানে একজন সিডি এবি কে সমান 2 ভাগ করছে। তো যদি ব্যাপারটা এমন হয় যে এবি আর হচ্ছে হলো যে এই যে দিলাম সিডি, এটা 5, এটা 5, এটা 6, এটা 6, এবার কি হয়েছে? দুইজন দুইজনকে সমান 2 ভাগ করছে। এবি কে সিডি 2 ভাগ করছে, এদিকে 5, এদিকে 5। আর সিডির মতো চিন্তা করলে এবি কি করছে 6 6, দুই দিকে সমান ভাগে ভাগ করছে। এটাকে বলা হয় পরস্পরকে কি করা, সমাদ্বিখণ্ডিত করা। বুঝতে পারছি না পারি নাই? তো এইখানে দেখেন এও আর হচ্ছে ওসি সমান, পাশাপাশি আবার কি ওবি ওডি সমান, এটা মানে হচ্ছে পরস্পরকে সমাদ্বিখণ্ডিত করা। দুইজন দুইজনকে কি করে ফেলছে, সমান 2 ভাগ করে ফেলছে। এখন এই কনসেপ্টটা কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যে কনসেপ্টটা রম্বসও দেখেন, আমি শর্টকাটে দেখাচ্ছি, রম্বসেও কি দেখেন এই বাহুটা আর এই বাহুটা সমান কিনা, তারপরে হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণ সমান, এই কোণ সমান, সর্বসম। একইভাবে এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে এ ও ইকুয়াল টু ওসি, বি ও সমান সমান কি ওডি। সেম ভাবে আমরা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রেও প্রমাণ করতে পারি এই কনসেপ্টগুলো, যে সমদ্বিখণ্ডিত করে সবাই। এই কনসেপ্টটা ঠিক আছে, কিন্তু রম্বস আর বর্গক্ষেত্র কি করে শুধু সমদ্বিখণ্ডিত করে না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে কি, যেমন আমরা যেমন একটু আগে আঁকছিলাম এই যে এরকম একটা রেখা, যে মনে করেন এ বি, এটা কি করলো সমান 2 ভাগ করলো, এটা ধরছিলাম 5, এটা 5, এটা ধরছি কত 6 6। বাট যদি এমন হয় এ বি, এই যে 5 5 6 6, পাশাপাশি এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এখন বলো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, বাট কিভাবে করেছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। যেটা আগেরটাতে করে নাই, আগেরটাতে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে নাই। বুঝেছি বেসিকগুলা? তো এখন এই যে এই সামান্তরিক আকাশের পাশে এখানে আছে রম্বস, এই দুইটার মধ্যে দেখেন এখানে বেসিক পার্থক্যটা, যে রম্বস কে সম্বন্ধে আমরা কি বলি, রম্বস হচ্ছে সমকোণী সমদ্বিখণ্ডিত করে, যেটা সামান্তরিক করে না। এখন রম্বস কিভাবে করে সেটা করার জন্য ত্রিভুজ এওডি আর ত্রিভুজ হচ্ছে সিওডি এবার আমরা লিখি। এওডি আর হচ্ছে সিওডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান প্রমাণ করে ফেলছে কিন্তু, যে এও আর হচ্ছে কি ওসি সমান, ঠিক কিনা? তারপরে হচ্ছে রাইট ওডি সমান সমান কি ওডি, পাশাপাশি রম্বস যেহেতু এডি আর হচ্ছে হলো সিডি সমান, রম্বসের প্রত্যেকটা বাহু কি সমান। বুঝতে পারছি না পারি নাই? তার মানে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। এখন যদি আমরা প্রথম ত্রিভুজ থেকে আমরা যদি এ ও ডি কোণ নিই, তাহলে দ্বিতীয় ত্রিভুজ থেকে কোন কোণ আসবে, গোল্লা আর ডাবল দাগ, গোল্লা আর ডাবল দাগ কত ওডিসি না সিওডি, এ ওডি যদি আমরা নিই, তো গোল্লা ডাবল দাগ, এখানে গোল্লা ডাবল দাগ সিওডি। এখন এই দুইটা মিলে কত, তাহলে দুইটাই সমান, তাহলে প্রত্যেকটা কত হবে 90 ডিগ্রি হবে। দেখো যে এই বেসিক গুলো তোমরা অনেকেই বলো যে শিখে আসছে, আসলে শিখো নাই, তোমাদের চেহারা তুমি দেখে আসছে, বুঝতে যাচ্ছে তোমরা এই যে এখন শিখলা যে রম্বসের কর্ণদ্বয় কি করে পরস্পরকে শুধু সমদ্বিখণ্ডিত করে না, কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখন সামান্তরিক হয় না কেন, এবার দেখেন সামান্তরিক আপনি বলবেন কি এই বাহুটা সমান, এটা সাধারণ বাহু, বাট এই বাহুটার এই বাহুটা কি সমান, তা এই জন্য হচ্ছে আপনি সর্বসম করতে পারবেন না। আর সর্বসম করতে পারবেন না দেখে তখন এই দুটো কোনো কি সমান হবে না। এটা হচ্ছে পার্থক্য, যেটা রম্বসের ক্ষেত্রে হচ্ছে এই বাহুটা এই বাহুটা সমান হয়ে গেছে, ফলে তিনটা বাহু সমান, সর্বসম হচ্ছে কোণগুলা সমান, দুইটা কোণই যোগ করে 180, তাহলে প্রত্যেকটা 90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা।
ঠিক আছে, একটু লিখে নেন যে ইয়ে দেখেন, এই যে বেসিক ক্লাসগুলো রেকর্ড দেখে নেবেন বাসায় গিয়ে আবার। তাহলে যে যে মাঝখানে যে কিছু জিনিস মুছে ফেলছি বা ওগুলো আবার সুন্দর করে হাতায় করে রাখবেন। শেষ লেখা। এবার তোমরা হুম, এবার তোমরা বই খুলো। বইয়ের উদাহরণে দেখো রম্বসের একটা ম্যাথ আছে। বইয়েরটা করি, তারপর আমি শুনি একটা করি। দেখো সবাই খেয়াল করো, যদি আমরা বলি এবিসিডি রম্বসের ক্ষেত্রে বলি, কিন্তু ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এবিসি দুটো যোগ করলে হবে, আপনারা কি মানবেন? এডিসি, এটা আর এটা, হ্যাঁ, দুটো মিলে তো অবশ্যই পুরোটাই আসে। এবার আমরা ত্রিভুজের যে বেসিক সূত্রে অ্যাপ্লাই করবো, হাফ ইন্টু ভূমি গুণন কি উচ্চতা। ভূমিকে নর্মালি আমরা নিচেরটা বলি, এবার আমরা শিখছি যে ভূমি যে কোনো বাহুকে ভূমি ধরা যায়। তো এখন দেখেন এডিসি এর ভূমি ধরলাম হচ্ছে এসি বাহু। এসি বাহু যদি হয় লম্ব কত? ওডি লম্ব, কারণ এই যেটা সমকোণ, তাহলে ওডি হচ্ছে কি লম্ব। সেম ভাবে ত্রিভুজ এবিসি, এটার যদি এসি বাহুকে আমরা ভূমি ধরি তাহলে কি করতে হবে, বাকি শীর্ষ থেকে হচ্ছে এটার উপর লম্ব আঁকতে হবে। লম্ব আঁকায় আছে ওবি। এবার এখান থেকে হাফ অফ এসি কি কমন নিতে পারি? কমন নেওয়ার পরে কি থাকে, ওডি প্লাস হচ্ছে কি থাকে, ওবি থাকে। এসি থাকলো, ওডি আর ওবি যোগ করে কত? ডিডি বা বিডি। তাহলে দেখেন এখানে আরেকটা সূত্র আসছে, এই যে এসি একটা কর্ণ, বিডি একটা কি কর্ণ, D1 D2, ডি মানে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে কর্ণ, ওখান থেকে ডি আসছে। তাহলে আরেকটা সূত্র পেয়ে গেলাম রম্বসের জন্য, হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি গুণফল। রম্বসের ক্ষেত্রফলের আরেকটা সূত্র যেটা বেশি কাজে লাগবে, হাফ ইন্টু কি কর্ণদ্বয়ের গুণফল।
তাহলে উদাহরণের ম্যাথটা খুঁজে পাওয়া গেছে। উদাহরণের রম্বসের একটা ম্যাথ আছে, তারপরে পরে উদাহরণ 13 উল্টে বলছো পিস্টনটা, এই যে লাস্ট নিচের দিকে কি দেওয়া আছে, একটি রম্বসে একটি পূর্ণ বস্তু এবং ক্ষেত্রফল একটি বিশ্ববিদ্যালয় হলো অপর পণ্য হাফ রয়েছে। হ্যাঁ, তাহলে একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণ বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে হাফ ইন্টু কি d1 ইন্টু d2 ইকুয়াল টু কত, 120, 120। একটা কর্ণ দেওয়া আছে কত, কত কর্ণ, 10। দেখেন ছবি পরে আঁকবেন তাহলে, কারণ হচ্ছে আপনি কোন কর্ণ বড় নেবেন কোনটা ছোট নেবেন আগে না বুঝতে পারেন, কত আছে 24। তাহলে এই যে রম্বসটা আঁকার সময় এরকম হবে আর কি, মানে বেশি বাঁকবে, প্রত্যেকটা বাহু সমান হবে কিন্তু কর্ণগুলো কি হবে, একটা 24 আর একটা 5, অনেক পার্থক্য না। তাহলে এই যে এটা মনে করুন 24 আর বাকি এটা হচ্ছে কি 5, এটা দিলে হচ্ছে ও। কি বের করতে বলছে, পরিসীমা, পরিসীমা কিভাবে বের করবো, তাহলে আমাদের হিসেবে হচ্ছে কি বিডি হচ্ছে হলো কত, অবশ্যই হচ্ছে হলো 10, আর এসি হচ্ছে কত 24, বুঝে নেই কেন, কর্ণ দুইটা ছিল, একটা ছিল 10 আর একটা ছিল 24, তো আমাদের ফিগার অনুযায়ী ছোট কোনটা, বিডি, আর বড় কোনটা এসি, তার মানে এসি 24 হবে আর বিডি কত হবে 10 হবে। তো বিডি যদি হয়, এখন বিডি তার মানে যদি ওবি বের করি, ওবি ওবি অথবা ওডি, সেটা হচ্ছে বিডি ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু হচ্ছে 10 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। পরস্পরকে কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে এটা রম্বস আয়তক্ষেত্র বর্গাকার সমদ্বি সবার জন্য প্রযোজ্য। রম্বস আর বর্গক্ষেত্রে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার হচ্ছে ওবি গেল, এবার এখন হচ্ছে কি সেম ভাবে আমরা যদি ও এ বের করি, ও এ বের করলে কত হবে এসি ডিভাইড বাই কি 2, তাহলে 24/2 ইকুয়াল টু কত 12 আসে। এখানে দেখেন যে কোনো একটা করে বের করলে হবে, মানে আপনি কোন ত্রিভুজটা নেবেন এটা ইম্পর্টেন্ট। যদি ত্রিভুজ এ ও বি নেন তাহলে ও এ আর ওবি বের করবেন, যদি ত্রিভুজ বি ও সি নেন তাহলে ওবি আর ওসি বের করবেন, ঠিক আছে, কথা বুঝতেছি। এইবার আমরা হচ্ছে যে এটা একটু বের করার পরে ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ এ ও বি, এই কোণগুলো সমকোণ, এই সমকোণকে কাজে লাগিয়ে আমরা কি করবো, পিথাগোরাস অ্যাপ্লাই করবো। তাহলে কি লিখতে পারি, যে আমরা লিখতে পারি হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু কি ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, লেখা যায় কিনা, এই জন্য ও এ বের করে দিচ্ছি, ওবি বের করে দিচ্ছি, বুঝছি না বুঝি নাই। ও এ কত, ও এ হচ্ছে কত 12 আর ওবি কত 5, 144 প্লাস 25 এটা হচ্ছে 169, যেটাকে রুট করলে কত হবে 13, তাহলে এবি হচ্ছে হলো কি 13। তাহলে পরিসীমা কত হবে 4 AB, তাই না, রম্বসের পরিসীমা 4 AB না, কারণ চারটা বাহুতে সমান 4 AB, তাহলে 4 × 13 ইকুয়াল কত আসে 9। যদি এখন এই ত্রিভুজের মানে রম্বসের উচ্চতা বের করতে পারো, পরীক্ষা কিন্তু এক্সট্রা এটা আসতে পারে যে রম্বসের উচ্চতা বের করো, পারা যাবে, কে বের পারা যাবে।
তিরুজ স্যার বলছে আমাকে একটা ট্রিট দিতে। তিরুজ বলছে তো আমি খাওয়া এটা না সিদ্ধি সিদ্ধি সিদ্ধিতে একটা রেজর্টকে বের করে দিচ্ছে। তো পরে সে তিরুজ স্যারের কাছে পড়তে এখন সে এই লজ্জায় তিরুজ স্যারের কাছে আসে না। আর এই জন্য তিরুজ স্যার অনেক খুশি 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 হয়ে বলছে আমাকে খাওয়াবে। এবার দেখো অনুশীলনীতে একটা আছে, এটা করলে রম্বস শেষ হয়ে যাবে। শুধু ক্যালকুলেশনটা করতে পারো কিনা দেখো। অনুশীলনীতে একটা বেসিক শিখাই দিচ্ছে, সবার পারা উচিত। দেখো দেখো রম্বসের একটাই আছে অনুশীলনীতে। কোনো বিস্তারিত লেখার দরকার নেই, শুধু ক্যালকুলেশনটা করবো, অল্প সময় কম। আমি বই কোথায়? হ্যাঁ বই নিয়ে আসবো, একদিন জেল ম্যাথ একদিন কি আর ম্যাথ এই হিসেবে বই নিয়ে আসবো, সেট নিয়ে আসবো, সব প্রিপারেশন নিয়ে আসবো। আমাকে পরীক্ষা দাও না কেন? হ্যাঁ, না বললে হবে না, আমাকে আগে থেকে জানাই দেবে রুম, সেগুলো তোমার রুম ফাঁকা থাকতে হবে। আর শুক্রবার শনিবার আমি বেশিরভাগ সময় শীতই থাকি, ঠিক আছে? তুমি আমার সাথে কথা বলে নিবে পরীক্ষা। তারপর প্রত্যেক বুধবারে কি সমস্যা তোমার নয়টায়? এমনি সমস্যা নেই। এই পরীক্ষায় আজকে যে টপিক গুলো হচ্ছে সবগুলাই কিন্তু পরীক্ষায় আসে, ট্রাপিজিয়াম তারপরে কি রম্বস। তোমরা শীট দেখো, শীটে রম্বস ট্রাপিজিয়ামেরও বেশ কয়েকটা ম্যাথ আছে, রম্বসেরও আছে, যে রম্বসের টাইপ ওয়ানে 8টা ম্যাথ আছে, সবগুলোতেই যা করা হয়েছে মোটামুটি এইরকম। কত আসছে? 72। দেখো প্রথমে এই সূত্র করতে হবে, এই যে এখানে পিথাগোরাস করতে হবে। কারণ কি পরিসীমা দেওয়া আছে না, পরিসীমা দেওয়া আছে 4ab, 4ab কত? 180 নাকি? তাহলে এবি কত হবে? 45, এবি 45, আর বাকি একটা একটা কোনো দেওয়া আছে, ক্ষুদ্রতর বা বৃহত্তর দেওয়া আছে। তার মানে তার মানে ওবি কত হবে? তার মানে 27 হবে, কত হবে? এবার এই যে ত্রিভুজে এই যে পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে, এখন এবি এর মান জানি জানি না, এবি এর মান কত? 45। ওএ বের করতে হবে, আর ওবি কত? 27। তাহলে এখান থেকে ওএ বের করা যাবে না? ওএ বের করে 2 দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? ওএ কে 2 দিয়ে গুণ করলে এসি পাওয়া যাবে। তারপরে হচ্ছে দুইটা কর্ণ জানি, ক্ষেত্রফল বের করা যাবে, উচ্চতা বের করা যাবে, সবই বের করা যাবে। বুঝতে পারছি সবাই? বুঝছেন? ঠিক আছে, আজকে এটা বই পর্যন্ত।